হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকের এই ভিডিওতে অনেক রিকোয়েস্টের পর আমরা কিন্তু কেমিস্ট্রির সাজেশন প্রোভাইড করতে যাচ্ছি। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র একটা সাজেশন, প্রশ্নপত্রের কোনো কপি নয়। কাজেই কেউ যদি অন্ধের মতন শুধুমাত্র এই সাজেশন ফলো করে যায় পরীক্ষা দিতে, তাহলে কিন্তু ম্যাকআউটের মতন ইউনিভার্সিটিতে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। কাজেই আমি যেভাবে বলবো সেইভাবে যদি তোমরা এই সাজেশনটাকে ফলো করো, তাহলে প্রশ্ন যেরকমই আসুক না কেন তোমরা অ্যাটলিস্ট পাস করে যাবে। ঠিক আছে? কাজেই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কোথাও স্কিপ করবে না, তাহলে আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু তোমরা মিস করে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে অ্যাটমিক অ্যান্ড মলিকিউলার স্ট্রাকচার। ঠিক আছে? তো এখান থেকে তোমরা কি কি পড়বে বেসিক্যালি: ডিফারেন্স বিটুইন পি টাইপ অ্যান্ড এন টাইপ সেমিকন্ডাক্টর, হোয়াট আর দ্য রোলস অফ সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম ইন এ সেমিকন্ডাক্টর। এই জাতীয় যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমরা অর্গানাইজারেই পেয়ে যাবে, তো ওইখান থেকে তোমরা একটু কোশ্চেনগুলোকে করে নেবে। এরপর মলিকুলার অরবিটাল থিওরি থেকে তোমাদের কি করতে হবে না, একটা শর্ট নোট রেডি করতে হবে, এবং তার সাথে সাথে যে কটা আমি দিয়েছি নাইট্রোজেন, অক্সিজেন, সিও এবং এইচএফ, এই চারটাতে তোমরা ভালো করে হাতে লিখে প্র্যাকটিস করবে, এবং এর সাথে সাথে বাকি যেগুলো আছে সেগুলো একবার তোমরা চোখে দেখে নেবে, যদি চলে আসে যাতে তোমরা পড়তে পারো। ঠিক আছে? তারপরে আমাদের কি আছে যে স্টেট দ্য পস্টুলেটস অফ ক্রিস্টাল ফিল্ড থিওরি। আচ্ছা, দেন হচ্ছে ক্রাইটেরিয়া ফর অ্যারোমেটিসিটি, অনেকবার এসছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সো এটাও তোমরা দেখবে। এবং তারপর হচ্ছে দেখো যে গিভস আপ এক্সাম্পল অফ অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড, লাস্ট ইয়ারই আমাদের কোশ্চেন এসেছিল। অ্যান্ড দেন আমাদের কি করতে হবে না, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ফর এ পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স, হোয়াট ইজ জিরো পয়েন্ট এনার্জি অফ এ পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স, why the energy of the particle cannot be zero at 0 point energy। এই জাতীয় কোশ্চেনগুলো তোমরা করবে। এর সাথে সাথে তোমাদের কি করতে হবে না, যে পাই মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম যেটা আছে বেনজিনের ক্ষেত্রে, সেটা তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, অনেকবার এসছে আমাদের ম্যাকআউটের এক্সামে। ঠিক আছে? তারপর তোমাদের এই জাতীয় কোশ্চেন দিতে পারে যে এরকম তোমাদের বিভিন্ন কম্পাউন্ড দিয়ে দিল এবং তাদের অ্যারোমেটিসিটি তোমাদের চেক করতে দিতে পারে। এখানে যেমন দেওয়া আছে প্রেডিক্ট ওয়েদার দ্য অ্যারোমেটিসিটি অফ দ্য ফলোইং, তিনটে কম্পাউন্ড দিয়ে আছে। তো এই জাতীয় কোশ্চেন কিন্তু দিতে পারে এবং এসছে অনেকবার। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এনার্জি লেভেল ডায়াগ্রাম ফর কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। লো স্পিন কমপ্লেক্সেস আর নট অবটেন ইন টেট্রাহেড্রাল ক্রিস্টাল। ফিল্ড যে রিজন তোমাদের চাইছে এই কোশ্চেনটার ক্ষেত্রে, এটা কিন্তু একদম আমাদের লাস্ট যে সেমিস্টার এক্সাম হয়েছে সেখানে এই কোশ্চেনটা এসেছে, যার জন্য আমি এই কোশ্চেনটাকে পিক আপ করে এখানে দিয়েছি। এই কোশ্চেনটা কিন্তু তোমরা একটু দেখে যাবে পরীক্ষার আগে। ঠিক আছে? এই জাতীয় কোশ্চেন যদি দেয় যাতে তোমরা লিখে আসতে পারো অ্যাটলিস্ট, তার জন্য এই জাতীয় কোশ্চেন একটু দেখে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের লাস্ট এই চ্যাপ্টার থেকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই প্রুফটা। এই প্রুফটা আমি দেখেছি যে দুবার এসছে, কাজে এই প্রুফটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে, এবারেও রিপিট হয়ে যেতে পারে। সো এটা তো তোমরা করছোই। তো তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে মোটামুটি এখানে যা দেওয়া আছে এই কটা যদি তোমরা করে নাও, তাহলে তোমাদের কিন্তু অলমোস্ট প্রত্যেকটা কর্নার টাচ করা হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা চলে আসছি সেকেন্ড যে চ্যাপ্টার আছে স্পেকট্রোস্কোপি। স্পেকট্রোস্কোপি থেকে কোনো সাজেশন দেওয়া যাবে না, স্পেকট্রোস্কোপি থেকে তোমাদের প্রত্যেকটা জিনিস পড়তে হবে, রিড এভরিথিং ফ্রম দিস চ্যাপ্টার। ঠিক আছে? এখান থেকে কোনো সাজেশন দেওয়া যাবে না, এটা খুব ভালো মতন যত্ন সহকারে টাইম দিয়ে তোমরা পড়ো স্পেকট্রোস্কোপি। আচ্ছা, থার্ড চ্যাপ্টার ইন্টারমলিকুলার ফোর্সেস, খুবই একটা ছোট্ট চ্যাপ্টার, তো এর জন্য কোনো সাজেশন পড়ার দরকার নেই। সিম্পল তোমরা অর্গানাইজারে যে কটা কোশ্চেন আছে সেই কটা কোশ্চেন যদি করে নাও তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে, খুব বেশি কোশ্চেন নেই, একদম ছোট্ট চ্যাপ্টার হয়ে যাবে অর্গানাইজার থেকে যদি তোমরা পড়ো। আচ্ছা, এরপর আমরা চলে আসি 4 নম্বর চ্যাপ্টারে। তো 4 নম্বর চ্যাপ্টারে আমাদের রয়েছে পিরিয়ডিক প্রপার্টি। তো পিরিয়ডিক প্রপার্টি থেকে তোমরা কি কি করবে, যেমন হচ্ছে স্ল্যাটার্স রুলের যে নিউমেরিক্যালসগুলো আছে সেগুলো করবে। এরপর দেখো যেরকম কোশ্চেন আসতে পারে যে স্ক্রিনিং কনস্ট্যান্ট, সেই জিনিসটা কি, ক্যালকুলেট দ্য জেড স্টার অফ ফোরেস্ট ইলেকট্রন অফ দ্য ফলোয়িং, যেমন কপারের দিয়েছে, পটাশিয়ামের দিয়েছে, এই জাতীয় কোশ্চেন আসতে পারে। হোয়াই ভায়োলেট কালার TiH2O6Cl3 বিকামস কালারলেস ওয়েন হিটেড, এই জাতীয় যে রিজন জানতে চাই যে কোশ্চেনগুলো, যে কেন হচ্ছে এই জিনিসটা, এই জাতীয় কোশ্চেন একটু তোমাদের পিরিয়ডিক প্রপার্টিস চ্যাপ্টার থেকে দেখতে হবে। তারপর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি স্কেল, যেমন হচ্ছে স্পাউলিং স্কেল। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে BeCl2 এবং BaCl2 এর মধ্যে কার মেল্টিং পয়েন্ট বেশি এবং কেন, এই জাতীয় কোশ্চেন, যেটা আমি বলছিলাম যে তোমাদের কাছে কারণ জানতে চাইবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো যেমন দিয়েছে হাইব্রিডাইজেশন অ্যান্ড ক্যালকুলেট দ্য CFSE FeH2O6 2+ অ্যান্ড FeH2O6 3+ কমপ্লেক্স আয়নের ক্ষেত্রে যে দুটো জিনিস জানতে চাইছে, যে হাইব্রিডাইজেশন অ্যান্ড CFSE ক্যালকুলেট করতে দিয়েছে। এই জাতীয় কোশ্চেন একটু তোমরা দেখবে। এরপর দেখো
যেমন হচ্ছে আমাদের ডিফারেন্স চেয়েছে যে ইলেকট্রন অ্যাফিনিটি এবং ইলেকট্রন নেগেটিভিটির মধ্যে ডিফারেন্স, এটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ। আমি যেরকমভাবে বলবো লাস্টের দিকে আরও তোমরা বুঝতে পারবে, কিন্তু এখানে যে কটা কোশ্চেন পিক আপ করা হয়েছে প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের কিন্তু করে যেতেই হবে, মানে প্রচণ্ডই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর যেমন কোশ্চেন আছে যে অ্যাসিডিটি অর্ডার অফ সিলিকন হ্যালাইডসের তোমাদের সাজাতে বলছে। তো সেই যে সাজানো আছে তার যে রিজনটা কেন হচ্ছে সেটা তোমাদের জানতে চেয়েছে। বেসিক্যালি এক্সপ্লেন দ্য অ্যাসিডিটি অর্ডার অফ সিলিকন হ্যালাইডস অ্যাজ SiF4 গ্রেটার দ্যান SiCl4 গ্রেটার দ্যান SiBr4 গ্রেটার দ্যান SiI4, এই জাতীয় যে রিজনগুলো আর কি, ঠিক আছে। আচ্ছা, অ্যারেঞ্জ দ্য হ্যালোজেন ইন অ্যাসেন্ডিং অর্ডার অ্যাজ পাস দেয়ার বিপি অ্যান্ড মেনসার দ্য পিরিয়ডিক ট্রেন্ডস অফ অ্যাটমিক রেডি, ঠিক আছে। তারপর কনজুগেট অ্যাসিড তোমাদের চেয়েছে যে NH3 CH3C+- HCO3- এই জাতীয় যে কনজুগেট অ্যাসিডগুলো আছে এগুলো হচ্ছে বেসিক্যালি ব্রনস্টেড বেস, তো তার করেসপন্ডিং যে কনজুগেট অ্যাসিডগুলো হবে সেগুলো তোমাদের জানতে চেয়েছে। তো এই জাতীয় কোশ্চেনগুলোও তোমরা শর্ট কোশ্চেনের জন্য রেডি করে রাখবে, দিতে পারে, ঠিক আছে। ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ আইসোমেরিজম, এটা বেসিক্যালি স্টিরিওকেমিস্ট্রির কোশ্চেন, এখানে কোনোভাবে ইনক্লুড করা হয়ে গেছে, তো এখানে তোমরা এটা না পড়লেও কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এটা বেসিক্যালি পিরিয়ডিক প্রপার্টিস চলছে। তো কে নাম্বারের কোশ্চেনটা তোমরা অমিট করো। দেন তোমাদের আইতে যে কোশ্চেনটা আছে যেমন হচ্ছে ফাইন্ড দ্য CFSC অ্যান্ড EAN অফ এই দুটোর ক্ষেত্রে তোমাদের এই CFSC এবং EAN এই জিনিসটা তোমাদের ফাইন্ড করতে দিয়েছে। হাউ টু ফাইন্ড হাইব্রিডাইজেশন একটা এক্সাম্পল দিয়ে তোমরা দেখিয়ে দিলে। তারপর হচ্ছে HSAB প্রিন্সিপাল, ঠিক আছে, হার্ড অ্যাসিড বেস, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটার সাথে সাথে তোমাদের ফ্যাজান্স রুল করতে হচ্ছে এবং হুনস রুল অফ মাল্টিপ্লিসিটি অ্যান্ড পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। এই জিনিসগুলো তোমরা মোটামুটি যদি পিরিয়ডিক প্রপার্টি থেকে করে নাও তাহলে তোমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় মোটামুটি করা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যে বড় চ্যাপ্টারটা চলে আসছি সেটা হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্স থেকে প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে ট্রাই টু প্র্যাকটিস দ্য প্রুফস ফ্রম দ্য অর্গানাইজার দ্যাট অ্যাপিয়ার্ড ইন দ্য লাস্ট 5 years, অর্থাৎ আমাদের বিগত 5 বছরে যে প্রুফগুলো এসছে, অর্গানাইজারের যে প্রুফগুলো আছে সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম তোমরা কিন্তু করে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে। কারণ প্রুফ যদি কমন চলে আসে তাহলে কিন্তু যদি ওটা নামিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু ওখানে ছাক্কা নাম্বার, ঠিক আছে, ভুল হওয়ার কোনো জায়গা নেই। এর সাথে সাথে কয়েকটা থিওরিটিক্যাল কোশ্চেনও আমি অ্যাটাচ করে দিয়েছি। তো থিওরিটিক্যাল কোশ্চেন যেমন বেসিক যে ডেফিনেশনগুলো আছে যেমন এনট্রপি, এনথ্যালপি, এগুলো কিন্তু আসে, তো ওই জাতীয় ডেফিনেশনগুলো একটু দেখে রাখবে ফর এসিকিউ পারপাস অ্যান্ড রিলেশন বিটুইন ডেল্টা এইচ অ্যান্ড ডেল্টা ইউ। হ্যাঁ, স্টেট ফাংশন, পাথ ফাংশন জিনিসটা কি, থার্মোডিনামিক প্রসেস যেটা আছে আমাদের আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক, আইসোকোরিক, আইসোবারিক, এই যে প্রসেসগুলো এই প্রসেসগুলো একটু দেখে রাখবে। আচ্ছা, তারপর তোমাদের আসছে হচ্ছে লজ অফ থার্মোডাইনামিক্স অ্যালং উইথ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, অনেকবার এসছে, তোমরা যদি অর্গানাইজার ঘাঁটেও দেখতে পাবে। সো লজ অফ থার্মোডাইনামিক্স কিন্তু আমাদের প্রচণ্ডই গুরুত্বপূর্ণ, ফার্স্ট ল এবং সেকেন্ড ল। এর সাথে সাথে আরও দুটো জিনিস, যে লিমিটেশন অফ ফার্স্ট ল, যখন তোমরা ফার্স্ট লটা পড়ছো তখনই লিমিটেশনটাও পড়ে নেবে, অ্যান্ড কেন আমাদের সেকেন্ড লটা দরকার হলো, নিড অফ সেকেন্ড ল। ওকে, এই জায়গাগুলো কিন্তু আমাদের থার্মোডাইনামিক্সের ল থেকে গুরুত্বপূর্ণ, একটু দেখে রাখতে হবে। এর সাথে সাথে হিট ক্যাপাসিটি জিনিসটা কি, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, যেটা হচ্ছে মেয়ার্স রিলেশন, এটা আমাদের প্রুভ করতে দেয়, অনেকবার এসছে। কার্নট সাইকেল অ্যান্ড ইটস এফিসিয়েন্সি, এন্ট্রপি অ্যান্ড ইটস সিগনিফিকেন্স, গিভস ফ্রি এনার্জি অ্যান্ড ইটস সিগনিফিকেন্স, ওকে, গিভস হেলমোজ ইকুয়েশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, প্রুভ দ্যাট ফর স্পন্টিনিউটি ক্রাইটেরিয়া ডেল জি মাস্ট বি নেগেটিভ, এটাও কিন্তু অনেকবার এসছে। অ্যান্ড স্টেট whether the following properties are extensive or intensive property, এই জাতীয় ছোট কোশ্চেন তোমাদের দিতে পারে, যেমন প্রেশার, কনসেন্ট্রেশন, এন্ট্রপি, ভিসকোসিটি, তারপর হচ্ছে টেম্পারেচার, এর জন্য আমাদের সেটা এক্সটেন্সিভ প্রপার্টি না ইন্টেন্সিভ প্রপার্টি এটা কিন্তু জানতে চাইতে পারে। তো এইগুলো তোমরা যদি করে নাও তাহলে তোমাদের কিন্তু থার্মোডাইনামিক্স মোটামুটি শর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি কোথায় না, ওয়াটার কেমিস্ট্রি। দেখো, ওয়াটার কেমিস্ট্রি থেকে খুব বেশি কিন্তু কোশ্চেন আসে না, কাজেই প্রচণ্ড কিছু খাটনি করার দরকার নেই এই জাতীয় ছোট্ট ছোট্ট চ্যাপ্টারগুলো থেকে, ঠিক আছে। ওয়াটার কেমিস্ট্রি থেকে কী পড়বে, বেসিক যে জায়গাটা, যে আমাদের হার্ডনেস অফ ওয়াটার জিনিসটা কি, ঠিক আছে, হার্ডনেসের যে টাইপগুলো আছে, টেম্পোরারি হার্ডনেস, পার্মানেন্ট হার্ডনেস, এই জায়গাগুলো, এবং আমাদের যে পার্মানেন্ট হার্ডনেস সেটাকে যখন আমরা রিমুভ করতে চাইছি তখন আমাদের যে সফটেনিং অফ ওয়াটার, মানে পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করার যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো নিয়ে একটু শর্ট নোট রেডি করে রাখবে, ডায়াগ্রামগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে, সেগুলোই যদি তোমরা শর্ট করে প্যারাগ্রাফ করে উইথ ডায়াগ্রাম পরীক্ষায় লিখে আসতে পারো, ইজিলি তোমরা কিন্তু ভালো একটা নাম্বার এখান থেকে স্কোর করতে পারবে। যেমন লাইম সোডা প্রসেস আছে, জিওলাইট প্রসেস আছে, আয়ন এক্সচেঞ্জ প্রসেস আছে, এগুলো যারা আমাদের পেড ব্যাচে পড়ছে তাদের কাছে প্রপার নোট আছে, তো তাদের ক্ষেত্রে
তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তারা পুরোপুরি ওই নোট পড়ে যাবে এবং ওই নোটটাই পরীক্ষায় লিখে দিয়ে চলে আসবে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। ওকে, আচ্ছা, এরপরেও আরও কয়েকটা জিনিসের শর্ট নোট তোমাদের রেডি করতে হবে, যেমন হচ্ছে অ্যাসিডিটি অফ ওয়াটার, অ্যালকালিনিটি অফ ওয়াটার, ডিজলভ অক্সিজেন অ্যান্ড ইটস ইম্পর্টেন্স, টিডিএস, রিমুভাল প্রসেস, বিওডি, সিওডি, এই জাতীয় কোশ্চেনগুলো তোমাদের একটু শর্ট নোট আকারে রেডি করে রাখতে হবে। খুব বেশি কিছু পড়ার দরকার নেই আমাদের এই ওয়াটার কেমিস্ট্রি থেকে, খুব বড় কোশ্চেন এখান থেকে আসবে না, বেসিক আমি যা দিয়েছি এর মধ্যে থেকেই ঘুরে ফিরে কোশ্চেন আসে। আচ্ছা, প্রিপেয়ার শর্ট নোট ফর দিস 3 প্রসেস ইনক্লুডিং কেমিক্যাল ইকুয়েশন, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। অর্থাৎ আমাদের এই যে 3টে প্রসেস যেটা আমি বললাম, লাইম সোডা প্রসেস, জিওলাইট প্রসেস অ্যান্ড আয়ন এক্সচেঞ্জ প্রসেস, তো এই 3টে প্রসেসের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস আমাদের কিন্তু আসে, কাজেই এইটাও কিন্তু আমাদের একটু পড়ে রাখতে হবে। বাদ বাকি মোটামুটি ওই সব কিছু শর্ট নোট আকারে পড়ে রাখলেই আমাদের এই চ্যাপ্টার থেকে হয়ে যাচ্ছে। নেক্সট চ্যাপ্টারে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে কোরোশন। তো কোরোশন থেকে কি পড়বো, আরও সিম্পল কোরোশন চ্যাপ্টারটা। তো কোরোশন থেকে আমরা পড়বো বেসিক হোয়াট ইজ কোরেশন, টাইপস অফ কোরোশন অ্যান্ড রাইট এ শর্ট নোট অন ড্রাই কোরেশন, রাইট এ শর্ট নোট অন ওয়েট কোরোশন অ্যান্ড ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সেস দ্য রোল অফ কোরোশন। ব্যাস এই কটা যদি পড়ে নাও তাহলে কোরোশন থেকে যাই কোশ্চেন আসুক না কেন মোটামুটি লিখে দিয়ে আসতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসছি ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা বেসিক্যালি আমাদের আগে থেকেই পড়া ছিল, যদি মনে না থাকে তাহলে আমি বলবো এই চ্যাপ্টারটা আপাতত স্কিপ করে যাও, আর যদি একটু রিভাইজ করলে মনে পড়ে যাচ্ছে এরকম সিচুয়েশন হয় তাহলে অর্গানাইজার থেকে যে বেসিক কোশ্চেনগুলো আছে সেগুলো একটু পড়ে চলে যাও, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসছি অর্গানিক কেমিস্ট্রি। তো আমাদের আগের যে কেমিস্ট্রি সাজেশনটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি পোর্শন ছিলই না, এবারে কিন্তু আমরা অর্গানিক পোর্শনটাকেও ইনক্লুড করেছি। ওকে, তো স্টিরিও কেমিস্ট্রি থেকে আমাদের লাস্ট সেমিস্টারে কিন্তু বেশ ভালো ওয়েটেজের কোশ্চেন এসছে, কাজেই কিছু কিছু জায়গা যে জায়গাগুলো আমি বলছি সেই জায়গাগুলো করে গেলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে যাই কোশ্চেন আসুক না কেন আমরা নামিয়ে দিয়ে আসতে পারবো, ঠিক আছে। সো আমাদের প্রথম হচ্ছে ডেফিনেশন অফ অল টাইপস অফ আইসোমেরিজম উইথ সুইটেবল এক্সাম্পল। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আইসোমেরিজম এবং তাদের মধ্যে যে ডিফারেন্সগুলো, ঠিক আছে, সেই জায়গাগুলো আমাদের একটু কিন্তু দেখে নিতে হবে উইথ সুইটেবল এক্সাম্পল ফর 1 or 2 মার্কস কোশ্চেন। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কি কিছু ছোট ছোট ডেফিনেশন আছে, যেমন হচ্ছে রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি। তো এই জাতীয় যে ডেফিনেশনগুলো আছে এগুলোও কিন্তু তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ার ঘাঁটো দেখবে এসছে, কাজেই এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মানে করে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসছে কি একদম লাস্ট সেমিস্টারে এসছে আসা কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ কাইলারিটি। তো এটাও কিন্তু আমাদের 1-2 বার এসছে কোশ্চেন, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। হোয়াট ডু ইউ মিন বাই এনানসিওমান অ্যান্ড ডায়াস্টোরিয়ামার, ডিফারেন্স অ্যান্ড শর্ট নোট। শর্ট নোট তো তোমরা প্রিপারেশন করবে, বাট যদি তোমরা ডিফারেন্সটা প্রিপারেশন করো ভালো করে তাহলে তোমরা যদি শুধু তোমাদের এনানসিওমার জিনিসটা জানতে চায় তাহলে তোমরা এনানসিওমারের যে ডিফারেন্সের যে পয়েন্টগুলো সেগুলো তোমরা লিখে দিতে পারবে, সেমভাবে ডায়াস্টোরিয়ামারের ক্ষেত্রেও লিখে দিতে পারবে। কাজেই ডিফারেন্সটা ভালো করে রেডি করো, আদারওয়াইজ বাদবাকি পোর্শন তোমাদের রেডি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি কি ডিফারেন্স বিটুইন মেসো আইসোমার অ্যান্ড এ রেসিমিক মিক্সচার। এটা আমাদের লাস্ট সেমিস্টারে কোশ্চেনটা এসেছিল, তাই আমি এখানে ইনক্লুড করেছি, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, আরও যে জায়গাগুলো তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে নমেনক্লেচার। নমেনক্লেচার আমাদের সিলেবাসে মোটামুটি 3টে টাইপ আছে, আরএস নমেনক্লেচার, ডিএল নমেনক্লেচার, ইজেড নমেনক্লেচার। তো এর বেসিসে কিছু কিছু এক্সাম্পল যদি করে নাও বা প্রসেসটা জেনে নাও যে কীভাবে আমার নেমগুলো হচ্ছে তাহলে তোমরা করে আসতে পারবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের কি দেখতে হবে যে প্রজেকশন। প্রজেকশনের ওপর শর্ট নোট রেডি করবে, ফিসার প্রজেকশন, সহর্স প্রজেকশন এবং নিউম্যান প্রজেকশন, জিনিসটা কিভাবে হচ্ছে এবং তার বেসিসে একটু একটু করে শর্ট নোট, ঠিক আছে। আচ্ছা, এর সাথে লাস্ট বাট খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনফার্মেশন আইসোমেরিজম ইন ইথেন, ইন বিউটেন অ্যান্ড সাইক্লোহেক্সেন। ওকে, তো এই কটা জিনিস তোমরা যদি স্টিরিও আইসোমেরিজম চ্যাপ্টার থেকে করে নাও তাহলে তোমাদের এই চ্যাপ্টারটাও মোটামুটি শর্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর থেকে বেশি কিছু করার দরকার নেই, এই টোটাল জিনিসটা তোমরা করছো মানে সাজেশনটা আর কি। এর সাথে তোমাদের ড্রাগ মলিকিউল যে চ্যাপ্টারটা আছে একদম লাস্টে, সেখান থেকে তোমরা শুধুমাত্র অর্গানাইজারের কোশ্চেনগুলো একটু দেখে যাবে, খুব একটা বেশি কোশ্চেন আসে না, বাট তাও অর্গানাইজারটা দেখে যাবে, ওপর হয়ে যাবে, ঠিক আছে। এই টোটাল সাজেশনটার সাথে তোমাদের যেটা এক্সট্রা পড়তে হবে সেটা হচ্ছে সলভ প্রিভিয়াস 3 ইয়ার কোশ্চেন। এটা তোমাদের কিন্তু করে যেতেই হবে। যদি তোমরা এই দুটো জিনিস করে যাও মানে এই টোটাল সাজেশনটা আমি যেভাবে বললাম প্লাস প্রিভিয়াস 3 ইয়ার্স কোশ্চেন, দেখবে অনেক কোশ্চেনই এর মধ্যে থেকে কমন, ফলে খুব একটা বেশি এফর্ট তোমাদের দিতে হবে না, খুব কম পোর্শন কোশ্চেনই তোমাদের এক্সট্রা নতুন করে পড়তে হবে, ম্যাক্সিমাম কোশ্চেনই দেখবে একই আছে, ঠিক আছে। সো যদি তোমরা এই দুটো জিনিস করে যাও এই কদিনে আর কি, তাহলে তোমরা 100% ভালো একটা
মার্কস কিন্তু স্কোর করতে পারবে। ঠিক আছে, তো আশা করি পুরো জিনিসটাকে আমি ভালো মতন বোঝাতে পারলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।